প্রচুর সবুজ গাছ। এটা কি গাছ রে বাবা? একটা আজব গাছ, লতানো গাছ, কিরকম যেন মনে হচ্ছে। দেখুন সুভাশিস। এখানে আবার শুনেছি নাকি পঞ্চনাগ, ঠিক আছে, নাগ পঞ্চমীর সময় যেটা পঞ্চনাগ বলা হয়। তো এখানে অনেক পুরনো সাপ আছে। আবার একটু লক্ষ্য করে দেখো ওইখানটাতে, দেখো সাপের যে ঢিপি, ওই ঢিপি যেটাকে বলা হচ্ছে। দেখুন দেখুন বন্ধুরা, জয় মা মনসা। দেখুন নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার একটা নতুন জায়গার সন্ধানে চললাম, পুরানো ঝালদা। দেখুন ঝালদা থেকে রেলওয়ে ক্রস করে পুরানো ঝালদা গ্রামটা, দূর থেকে দেখুন গ্রামটা দেখা যাচ্ছে। এই হলো ঝালদা স্টেশন। বাস এই রাস্তা ধরে আমাদেরকে এই পাহাড়ের গড়া দিয়ে পুরানো ঝালদা গ্রাম আমরা ঢুকে গেছি। এখান থেকে আমরা আশ্রমের দিকে যাব, ঝালদা আশ্রম, যেটা রাজ পরিবারের আশ্রম। এটা আশ্রমের মেন গেট। দেখুন দূর থেকে দেখুন লোকেশন খুব সুন্দর দেখা যাচ্ছে। বহু পুরনো বাড়ি, বহু পুরনো। সামনে যে পাহাড়, সেই পাহাড়ের এলাকা, এই পাশে আম বাগান। তাই দুজনে সুভাশিস বাইক নিয়ে পৌঁছে গেছে, দূর থেকে সুভাশিসকে দেখা যাচ্ছে। আর আশ্রম দেখুন, এই হচ্ছে আশ্রম, রাজ পরিবারের আশ্রম। এর বিবরণ ভিডিওর মাধ্যমে আমরা যতটা পারবো দিয়ে দেবো। রাস্তাঘাট বেশ ভালোই ছিল। আশ্রম বলে ঝালদার বুকে এটা একটা লুকোনো সম্পদ বন্ধুরা। মানে ঝালদা কি আমাদের এলাকার কেউ হয়তো আজ পর্যন্ত এই আশ্রম সম্বন্ধে জানেনি। আর এই ঝালদার বুকে যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, এটা একটা সত্যি একটা লুকোনো সম্পদ আমাদের ঝালদার কাছে। তো আমরা এসেছি সেই লুকোনো সম্পদকে খুঁজে বার করেছি আপনাদের জন্য। আপনারা দেখুন, শুনুন আর বুঝুন, এবং যদি পারেন তাহলে অবশ্যই একবার যদি ঝালদা আসেন তাহলে এই আশ্রমটা একবার ভিজিট করে যাবেন। ঝালদা থেকে পুরনো ঝালদা, ঝালদা থেকে পুরনো ঝালদা। আচ্ছা বলো তো, জায়গাটা খুবই নিরিবিলি, জায়গাটা খুব নিরিবিলি। দেখুন মানে বেশ ভালো। মানে পুরনো রাজবাড়ি, সেই রাজবাড়ি, পুরনো রাজবাড়ি, সেই চিহ্নগুলো এখনো আছে, এখনো সেই নিদর্শন রেখে গেছেন। হয়তো সংস্কার ঠিকঠাক হয়নি। এখানে সিঁড়িতে যদি খানিকটা সময় আমাদের বসা হয়, আমার মনে হয় যে মনের মধ্যে যত চিন্তা সব দূর হয়ে যাবে। ভাবুন, মানে এত সুন্দর জায়গাটা, একদম নিরিবিলি, শুধু পাখির ডাক শোনা যাচ্ছে। সামনে দেখুন দূর থেকে পাহাড়টা কত সুন্দর, একদম আশ্রম লাগোয়া পাহাড়টা দেখা যাচ্ছে। তাছাড়া সংস্কারের অভাব আছে। হ্যাঁ, সংস্কারের অভাব আছে সত্যি। মানে জানলাগুলো আরগুলো ভেঙে গেছে। এটা গুরুর যে গৃহ, সেই গৃহ ওনাদের রাজ পরিবারের গুরু এখানেই থাকতেন আর কি। তো সেই গুরুর থাকার জন্য এই আশ্রমটাকে তৈরি করা হয়েছিল। রানী মা বা রাজা তারা আসতেন সেই আশ্রমে পরিদর্শনে মাঝে মধ্যে। আমাদের রাজ পরিবারের রাজতন্ত্রের অনেকগুলো গল্প এর মধ্যে জড়িয়ে আছে। তো আপনাদেরকে তো দেখালাম একটু আগে যে ওইটা বড় পুকুর বলা হয় বা বড় বাঁধ বলা হয়। এটা কুয়া আছে একটা। তো এই রাস্তাঘাট হওয়ার একটাই কারণ, আমাদের এখানের লোকালের একজন ডাক্তারবাবু আছেন, ডক্টর পি.কে. দাস। উনি এই আশ্রমের রাস্তাগুলো তৈরি করে এখানে একটা স্কুল তৈরি করেছিলেন। বর্তমানে স্কুলটা বন্ধ হয়ে গেছে। উনি ওনার নিজস্ব জায়গাতে নিয়ে চলে গেছেন স্কুলটা, গড়কুলি স্টেশন রোডে। কিন্তু এইখানে দেখুন রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। কেবল আশ্রমটা সংস্কার হয়নি। এই হচ্ছে স্কুলের গেট। এখন আর স্কুল নেই। স্কুলের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইটা হয়েছিল স্কুল, এইটা স্কুলের খোলা এরিয়া। তাছাড়া এগুলো হচ্ছে রুমগুলো, ক্লাসরুমগুলো। মানে বেশ ভালো, খুব সুন্দর নিরিবিলি জায়গায় হয়েছিল। ওইটা পাহাড়ের গড়া ওই দিকটা। তাছাড়া দেখুন স্কুলের আমাদের বিদ্যার দেবী অর্থাৎ মা সরস্বতীর স্থাপন করা হয়েছিল। তো বন্ধুরা চলুন আশ্রমের উপরে ওঠা যাক, দেখি যে রাজ পরিবারের আশ্রম
যেখানে রানী মাতা থেকে রাজা থেকে সবাই মাঝে মধ্যে আসতেন, আমাদের ঝালদার বিখ্যাত রাজ পরিবার। মানে দেখে মনে হচ্ছে না যে ছোট রবীন্দ্রনাথ ঠাকুর সেই ছোটবেলার, একদম একদম রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর সেই মস্ত বড় একটা উঠান, সেই জানলার সাইডে বসে আর নানা রকম পুকুর থেকে স্নান করার গল্প শুনতো, দেখতো। আগেকার যুগে বন্ধুরা চলে যান, দেখুন কত বড় একটা উঠান। যদি আমরা 51টি পরিবারের সবাই থাকি, তাহলে এই যে এত বড় একটা উঠান, এই উঠানে আমরা সবাই রাত্রে বেলায় কি সুন্দরভাবে আমরা শুয়ে থাকতে পারি বলুন। কিন্তু আজকাল আমাদের সেই দৃশ্যটা আজকাল দেখতে পাই না, আমরা একদম চোখেই পড়ে না। একদমই না, একদমই না, থাকে না। কিন্তু পারিপার্শ্বিক দিকটা যদি আমরা দেখি, সেই রাজ পরিবারের যে বাড়ি দেখলে পুরো বোঝা যায় যে হ্যাঁ এটা রাজার বাড়ি। তো এটা রাজার বাড়ি হয়, কিন্তু অ্যাকচুয়ালি ধরতে গেলে এটা রাজার গুরুদেবের বাড়ি। এইখানে গুরুদেব বসবাস করতেন, এবং যখন গুরুদেব বসবাস করতেন তখন শোনা কথা নাকি এখানে প্রচুর পশু পাখি এবং নানা রকম জন্তু জানোয়ার আসতেন এবং গুরুর হাতে খাবার গ্রহণ করতেন। যখন ভোগ বিলি হতো এখানে যজ্ঞ হওয়ার পর, তখন নাকি সেই গুরুর হাত ধরেই এখানে বহু শিষ্য শিক্ষা নিতেন, ভোগ গ্রহণ করতেন, প্রসাদ গ্রহণ করতেন। সাথে সাথে ওনার যে সমস্ত পশু পাখি তারা সবাই নাকি একদম সরাসরি হাতে হাতে ভোগ গ্রহণ করতেন। পরিবারের বাড়ি যেখানে গুরুদেব থাকতেন। এই পাশে দেখুন ভেতরেও উঠোন আছে, ভালো ভালো উঠান আছে ভেতরে। এইটা হচ্ছে গুরুদেবের মূল বাড়ি। লেখা আছে বারান্দায় অযথা ময়লা করিবেন না ও এখানে ধূমপান করিবেন না। বাহ, বেশ ভালো কথা। একটু সংস্কার হয়েছে, মাঝে মধ্যে ওয়ারিং দেখা যাচ্ছে। তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, এটা কোঠাঘরের মতো আর কি। সেই আগেকার কড়িবর্গার বাড়ি, তো দেখুন কড়িবর্গার বাড়ি। এখানে সেটা প্রত্যেকটা রুমে মনে হয় পূজা অর্চনা হয়। হ্যাঁ, পূজা অর্চনা হতো। এটা চৌকাঠে দেখতে পাচ্ছেন জয় গুরু বলে লেখা আছে, দেখুন চৌকাঠে। এবং চৌকাঠে দেখুন সিঁদুরের নিদর্শন পাওয়া গেছে। মানে প্রত্যেকটা রুমে, হ্যাঁ প্রত্যেকটা রুমে কোনো একটা শক্তি আছে। এই দরজা নষ্ট হয়ে গেছে, তাই এখানে একটা এখন লোহার দরজা তৈরি করা হয়েছে। দেখুন মানে জায়গাটা রক্ষণাবেক্ষণ হয়, একদম পড়ে আছে বা কেউ নেই। দেখুন তার দেখা যাচ্ছে, এখানে বাল্ব লাগানো। মনে হয় হয়তো মাঝে মধ্যে কীর্তন বা কেউ থাকেন সেই দিকে। তবে উঠোনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। চলুন আমরা এরপর ওই মা কালীর দিকটা যাই, মায়ের মন্দিরের দিক। কি গাছ রে বাবা? একটা আজব গাছ, লতানো গাছ, কিরকম যেন মনে হচ্ছে। দেখুন অনেকগুলো ফুল পড়ে আছে। এখানেও কোনো পুজো হয়, দেখো এখানে। হ্যাঁ, ফুলটা কিসের ফুল? ফুলটা বুঝতে পারছি না ভাই, যদি আপনাদের জানা যদি থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন। দেখুন খুব বড় বিশাল আকার গাছ, আশ্চর্য রকমের গাছ। আর এটা মায়ের মন্দিরের দিকটা দেখুন। মায়ের মন্দিরের কাছে আমরা পৌঁছালাম। যখন এসেছি তো আশা করি দুজন আমরা চেষ্টা করি যে ভালো ভালো জিনিসকে তুলে ধরার। ঝালদার মধ্যে কিছু ঝালদা পুরুলিয়া এবং যেখানে যাই আমরা চেষ্টা করি সেই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরার। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস, অন্তত কমেন্টস করে জানাবেন একটু, তাহলে আমাদের কাজ করার ইচ্ছাটা আরো ভালো থাকবে, ভিডিও করার ইচ্ছাটা আরো ভালো থাকবে। মায়ের মন্দিরে পৌঁছে গেছি আমরা। জয় মা, জয় মা কালী, জয় মায়ের জয়। জয় মা সবার জন্য মঙ্গল করেন। এখানে আবার এই গাছটা খুব পুরনো, খুবই পুরনো, প্রায় 100 বছর পুরনো হতে পারে। এই যে বট গাছ, ঠিক আছে, এই বট গাছের নিচে কিন্তু মায়ের মন্দির, এবং এটা তুলসী মঞ্চ করা হয়েছে। তাছাড়া এখানেরও আশপাশটা মানে এত সুন্দর, মানে বাড়ি ফেরার ইচ্ছা করছে না। সামনে পাহাড়, এই পাশটাতে দেখো সুভাশিস,
এখানে আবার শুনেছি নাকি পঞ্চনাগ, ঠিক আছে, নাগ পঞ্চমীর সময় যেটা পঞ্চনাগ বলা হয়। তো এখানে অনেক পুরনো সাপ আছে। আবার একটু লক্ষ্য করে দেখো ওইখানটাতে, দেখো সাপের যে দেবী, ওই ঢিপি যেটাকে বলা হচ্ছে, দেখুন দেখুন বন্ধুরা, জয় মা মনসা। দেখুন দেখলে পরে কিন্তু একটা ভয় ভয় লাগছে না? হ্যাঁ, তাহলে বন্ধু আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক এবং কমেন্টস করে জানাবেন, যাতে আমরা আরো এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এটা তো খুবই ছোট্ট জায়গা, এলে পরে আধা ঘন্টার জায়গা আধা ঘন্টাও সময় লাগবে না। তো ঝালদার খুব লাগোয়া, ঝালদা থেকে 1 কিলোমিটার দূরে পুরানো ঝালদার মধ্যে এই গুরুর আশ্রম অবস্থিত, ঠিক আছে। তো আশ্রমের চারপাশটা আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তো চলুন আমরাও বিদায় নিতে চাই, যাতে নেক্সট ভিডিওয় আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় গুরুদেব।